ঠাকুর, বাবা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, কোম্পানির মালিক বানিয়ে দিয়েছে আমায়। আজ থেকে আমি এই কোম্পানিটা দেখবো। তুমি দেখো, আমি যেন বাবার সম্মানটা রাখতে পারি। বাবা যেভাবে কোম্পানিটাকে এগিয়ে নিয়ে গেছে, আমি যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বাবার সম্মান যেন কোনো রকম ভাবে আমি ছোট না হতে দিই। তুমি দেখো, আজ আমি যাচ্ছি ইন্টারভিউ নিতে। আমাদের একটা ম্যানেজারের দরকার, যে আমাদের কোম্পানিটাকে নিজের মতো করে দেখতে। আমি চাই আমি যেন যোগ্য একজন ম্যানেজার আমাদের কোম্পানির জন্য দেখতে পারি, এবং সেটা নির্বাচিত করে বাবা যেন আমার উপর খুব প্রাউড ফিল করে। তুমি দেখো হবে। বাহ, মেঘনা চাইতেই জল। মানে বৃহস্পতি তুললে, তার মানে চাকরি তো আমার পাক্কা। যত টাকায় লাগে চাকরিটা আমার করতেই হবে। শুনেছি মালিকের নাকি একটা মেয়ে আছে, রাজকন্যা দুটোই আমার। কতগুলো টাকা কার পড়ে গেছে এই মোড়ে। আমি তো ইন্টারভিউ দিতে এসছি, এখন এই টাকাগুলো আমি নিয়ে কি করবো? দাদা, আপনার মনে হয় টাকা পড়ে গেছে না? না, আমার টাকা পড়ে না, আমি গরিব মানুষ, ভিখারি। আমি এ বাবা, আমার টাকা কি করে পড়ে? আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। আমি ভিখারি, আমি তো ভিখারি মানুষ, গরিব মানুষ। না না না, আপনার এই টাকা আমার টাকা পড়েনি। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? এই দেখুন না, আমি দেখেছি আপনার পকেট থেকে পড়ে গেছে। না না না, হতে পারে না। এটা আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, আমার এত টাকা কোথায় পাবো? না না, আমি এটা নেবো না। আমি ইন্টারভিউ দিতে এসছি, যাতে আমার কাজটা হয়। আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি ওরকম বলেন না। আপনি রাখেন, আপনি রাখেন, আমি ওসব নিতে পারবো না। আমি নিতে পারবো না। না 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 না। আপনি কিসের জন্য এসেছেন? আমি ইন্টারভিউ এর জন্য এসেছি। ও, ম্যানেজারের ইন্টারভিউ। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রবি দাস। আপনার সিভিটা? বাহ, সিভিটা তো বেশ ভালো আপনার।
এক্সপিরিয়েন্সড আছেন। মিস্টার রবি, আপনার এই জবটা কেন প্রয়োজন? আমার এটা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? মানুষ তো চাকরি করে কিসের জন্য? কিন্তু আমাদের কোম্পানি কেন? কোম্পানিটা আমার খুবই ভালো লেগেছে, তাই দেখলাম একটা ইন্টারভিউ দিয়ে যদি চান্স পাওয়া যায়। তা কোম্পানিতে যদি আপনার চাকরিটা হয়ে যায়, তাহলে কি আপনি কোম্পানিকে নিজের সবটা দিয়ে নিজের মতো করে কি দেখবেন? একদম নিজের মনে মতো তো ভালোই দেখবো। বেশ বেশ। আপনার লাস্ট জবটা আপনি কেন ছেড়েছেন? ওটা আমার ঠিক মনপ্রদ হয়নি, তাই কাজটা আমি ছেড়ে দিয়েছি। বেশ, কি প্রবলেম ছিল কাজে? সেরকম কোনো প্রবলেম নয়, কাজটা আমার খুব একটা ভালো লাগছিল। তাহলে এখানে আপনার কাজটা ভালো লাগবে তার কি গ্যারান্টি আছে? দেখুন, আপনাদের ডিটেলসটা তো আমি দেখলাম, তাতে আমার মনে হলো না, এটাই আমার জন্য ঠিকঠাক। মিস্টার কাম, আসুন। বসুন। ম্যানেজারের ইন্টারভিউর জন্য এসেছেন? আপনার নাম? আপনার নাম? আমার নাম কি সুকুমার পাল। আপনার সিভিটা দেখি। মিস্টার পাল, কতদিনের এক্সপিরিয়েন্স আপনার? মোটামুটি অনেক বছরই হলো, কিন্তু মানে বাড়িতে খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি। বাড়ির লোকজন অসুস্থ করেছে, তাই তো চাকরির জন্য এসেছি। যদি আপনারা দেন তাহলে আমাকে খুবই একটু ভালো হবে। বাট মিস্টার পাল, রিটায়ারমেন্টের পর আপনার রেস্ট করা উচিত রাদার দ্যান চাকরি। হ্যাঁ। তাহলে আপনি চাকরিটা কেন করতে চাইছেন? কিন্তু পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। মানে মানুষ খুব অসুস্থ পড়েছে, তো মানে পয়সা করে একটা হাতে নেই, চিকিৎসা করতে হবে, কি করবো? আর লাস্ট জীবন বয়স্ক হচ্ছে, কি করবো বলুন? এটা একটু যদি আমাকে সাহায্য করেন বা চাকরিটা দেন, আমার খুব ভালো হয়। আরে বাবা, তুমি প্লিজ বসো, তুমি প্লিজ বসো, প্লিজ প্লিজ হ্যাভ সিট বাবা, প্লিজ বাবা বসো। প্লিজ প্লিজ বাবা, প্লিজ তুমি বসো। বাবা, ম্যানেজারের পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছিলাম। আচ্ছা এনারা দুজন এসেছেন, আচ্ছা, আপনি বসুন। তো এনারা দুজনে ইন্টারভিউর জন্য এসেছিলেন। সো আমি মিস্টার রবিকে সিলেক্ট করেছি ফর দ্য পোস্ট। বাবা, আমি চাই সাইনটা তুমি করো, এটা মিস্টার রবি। না না, তুমি করো, তুমি করো। না বাবা, তার কিন্তু আমি চাই তুমি ব্যাংকের সাইনটা করো, কারণ কাল অবধি তুমি এই কোম্পানির মালিক ছিলে। আমি তো তোমারই মেয়ে বাবা, আমি চাই তুমি সাইন করো, তুমি ওনাকে সিলেক্ট করো। ওকে। বাবা, এটা কি করলে? আমি মিস্টার রবিকে সিলেক্ট করেছিলাম, এটা মিস্টার সেনের সিভি। তুমি ভুল করে মিস্টার সেনের সিভিতে সাইন করে ফেলেছো বাবা। প্লিজ 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 শোন, সিলেকশন আগেই হয়ে গেছে। কি রইলো চিনতে পারছেন? সরি স্যার। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সিলেকশনটা আমি আগেই করে ফেলেছি। মানে? হ্যাঁ, আমি গেটের গোড়ায় ভিখারির ছদ্মবেশে ছিলাম। আই প্রিটেন্ড এ ভিখারি। কিন্তু তখনই আমি সিলেক্ট করে নিয়েছি যে অনেস্ট পার্সন হচ্ছেন উনি, সেনবাবু। সেনবাবু, এই কোম্পানিতে আমি এত বছর কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্সের দাম আছে।
মাই ডিয়ার ডটার, লিসেন কেয়ারফুলি। আমি ওনাকেই সেনবাবুকে সিলেক্ট করেছি, রবিবাবুকে নয়। এবং দিস ইজ মাই সাইন অ্যান্ড পেপার, টেক ইট। মিস্টার রবি, আপনি আসতে পারেন। আপনার জয়েনিং লেটারটা কালকেই চলে যাবে।